নমস্কার। জয় গুরু। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণান্তি ইয়ে বুড়িদা জানা। আজকের বিষয় বিষ্ণুঘরের গয়না চুরি ও সেজবাবু। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই, তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি। কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে, ভাবে ঈশ্বরও আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দিবে? তার পক্ষে এগুলো কাঠমাটি। যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটিকতক টাকা চুরি গেল কি না এই নিয়ে কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নাই। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। নমস্কার।